হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন সবার সামনে সবার আগে তুলে ধরি। আজকেও তেমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্টের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। দেখুন, ব্লকে ব্লকে ভলেন্টিয়ার পদে নিয়োগ হবে, মাধ্যমিক পাশে নিয়োগ হবে। এখানে কোনো রিটেন এক্সাম নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এখানে চাকরি পেয়ে যেতে পারেন। আর ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনের মাধ্যমে। ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়, তাহলেই হয়ে যাবে। আর এই ভলেন্টিয়ার কিন্তু বিভিন্ন ব্লকের জন্য বেরিয়েছে, তাই ব্লকে আপনারা খোঁজ নেবেন এবং সেখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখবেন ভিডিওর মধ্যেই আমরা ফর্ম দিয়ে দেব, সেখান থেকে ফর্মটি আপনারা দেখে নিতে পারবেন। আর ফর্মের পিডিএফ লিঙ্ক লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই লিঙ্ক দিয়ে দেব। চলুন এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নিই। দেখুন, অবশেষে স্বপ্ন সত্যি হলো। পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ভলেন্টিয়ার নিয়োগ, ডাব্লিউবি ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ 2024-এ যে ভলেন্টিয়ার একটা হিউজ ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেটা বেরিয়ে গেছে। সেই সংক্রান্ত সমস্ত ডিটেলসই দেব। দেখুন, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের জেলায় জেলায় প্রায় 5 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ঘোষণা হতে না হতেই নিয়োগের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই ভলেন্টিয়ার নিয়োগ হবে। আর এখানে প্রচুর শূন্যপদ আছে। সম্পূর্ণ নোটিফিকেশন আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা এবং অনেকেই এই নিয়োগ করতে আগ্রহী, অর্থাৎ এই নিয়োগে জয়েন করবেন। খুশির খবর শোনা গেল যে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে নারী পুরুষ সকলে আবেদন জানাতে পারেন। আর এ সম্পর্কে চলুন ডিটেলসে জেনে নিই। এবার দেখুন, মেন ডিটেলস আমরা জানবো। দেখুন, পদের নাম কি। এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটা তো আমরা বললাম, তবু এখানে দেখে নিন। দেখুন, পদের নাম হলো প্যারালিগাল ভলেন্টিয়ার। এটা হচ্ছে পদের নাম, এটা মনে রাখবেন, প্যারালিগাল ভলেন্টিয়ার। এরপরে দেখুন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে। দেখুন, এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা হলেই আপনি আবেদন জানাতে পারেন। তবে একটা জিনিস আছে, কিন্তু শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। এছাড়া এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের কোনো রকম আইনি জটিলতা থেকে মুক্ত থাকতে হবে। অর্থাৎ কারণ নামে যদি কোনো কেস থেকে থাকে বা কোনো আইনি জটিলতা, অর্থাৎ কোনো আইন কানুনের মধ্যে আপনি যদি ফেঁসে থাকেন, তবে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। অর্থাৎ চাকরি প্রার্থীদের কোনো রকম আইনি কেস থাকলে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন না। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। যদি কারো নামে কোনো কেস থেকে থাকে তবে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। এরপরে দেখুন, বয়স সীমা। এখানে দেখুন, ন্যূনতম 21 বছর আপনাকে হতেই হবে। 21 বছর বয়স হলেই আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন। 21 বছরের ঊর্ধ্বে যে কেউ এই ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। তাহলে বয়স সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে গেলেন। এরপরে দেখুন আবেদন পদ্ধতি। এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাহলে বুঝতে পারছেন, অফলাইনে কিন্তু এই ফর্মটি আছে। এই ফর্মটি অফলাইন থেকে প্রিন্ট আউট করে, এই ফর্মটি অনলাইন থেকে প্রিন্ট আউট করে বের করে নিয়ে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ আপনাকে অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রথমেই চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তাহলে বুঝতে পারছেন, আবেদনপত্রটি আপনাকে ডাউনলোড করতে হবে। আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আবেদনপত্রটি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আবেদনপত্রটি আপনাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আবেদনপত্রটি ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে যে সমস্ত তথ্যগুলি চেয়েছে সেগুলি সঠিকভাবে ফিল আপ করবেন।
এবার দেখুন, প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলি যুক্ত করতে বলেছে, অর্থাৎ জেরক্স কপি যেগুলি দিতে হবে সেগুলি দেবেন। একটি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপনাকে দিতে হবে, অর্থাৎ ওই ফর্মের মধ্যে আপনাকে সিগনেচার করতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটা এখানে দিতে হবে। এরপর সমস্ত কিছু একত্রিত করে সব কিছু একটি খামে ভরে নিচে দেওয়া সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি দিতে হবে সেগুলি ওর সঙ্গে অ্যাটাচ করবেন, অর্থাৎ জেরক্স দেবেন। তারপর একটি খামে ভরে যে ঠিকানায় আপনি দিতে চাইছেন, অর্থাৎ যে ঠিকানায় ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ঠিকানায় আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। আর একটা কথা, অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তাই ফর্ম ফিল আপ করার সময় নজর দিয়ে ভালোভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এরপর দেখুন নিয়োগ পদ্ধতি। দেখুন, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র সরাসরি ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হবে, তারপরে আপনার নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ করা হলে জমা দেবেন, জমা দিলেই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ দিলে যদি পাস করেন তাহলে আপনার এখানে চাকরি হয়ে যাবে। এরপর দেখুন প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে জেরক্স কপি দিতে হবে সেটাও আমরা এখানে তুলে ধরেছি, এগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখুন, বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে। বয়সের প্রমাণপত্র যদি থাকে দেবেন, তা নাহলে মাধ্যমিকের অ্যাডমিট দিলেই আপনার কাজ হয়ে যাবে। পাসপোর্ট সাইজের ফটোকপি, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনাকে জমা করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ কাস্ট হিসাবে যদি আপনি জমা করতে চান তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট ওর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। পোস্টাল স্ট্যাম্প 26 টাকার বা যে ক টাকার আপনার পোস্টাল স্ট্যাম্পের দরকার হবে, অবশ্যই স্ট্যাম্প লাগাবেন। অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনারা যেগুলো লাগবে অবশ্যই নোটিফিকেশন থেকে দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা সম্পূর্ণ প্রিন্ট কপি অর্থাৎ জেরক্স কপি আপনারা অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন। এরপর দেখুন আবেদনের শেষ তারিখ। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। তাহলে বুঝতে পারছেন টাইম আপনাদের হাতে খুব বেশি নেই। আপনারা 29শে ফেব্রুয়ারি 2024 আপনারা ফর্ম ফিল আপ করে এর টাইমের মধ্যে কিন্তু আপনারা জমা করবেন, না হলে কিন্তু আপনাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে সঠিক সময় যদি জমা না করেন। আপনাদের হাতে টাইম অনেক কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি ফিল আপ করে জমা করে দিন। এবার দেখুন আমরা দেখাবো সেই ফর্মটি, যে ফর্ম আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। দেখুন ফর্মটি ফার্স্ট পেজ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখানে দেখুন ডান দিকে আপনাদের ফটো কপি দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে, বাদ বাকি আপনাদের অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, যে সমস্ত জিনিসগুলো লাগবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ কিছু কিন্তু সঠিকভাবে দেবেন। এখানে যেন কোনো রকম কোনো কিছু ভুল না হয়, তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হবে। সেকেন্ড পেজ দেখুন, সেকেন্ড পেজ যেটা আছে এগুলি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। নিচে দেখুন আপনার ডেট আছে এবং সিগনেচার আছে, সেইখানে ডেট এবং সিগনেচার দিয়ে আপনি সঠিকভাবে ফিল আপ করে এই ফর্মটি জমা করবেন। আর নির্দিষ্ট যে ঠিকানা সেই ঠিকানায় কিন্তু আপনি জমা করবেন, তাহলে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। এবার দেখুন এই রিক্রুটমেন্ট সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি এই রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য আরও বিশেষ কিছু আপনারা জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এই পিডিএফ লিঙ্ক পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই পিডিএফ লিঙ্ক আপনাদের দিয়ে দেব। সেখান থেকে সরাসরি আপনারা ওই ফর্মটি পেয়ে যাবেন এবং সেটা ফিল আপ করে সঠিক জায়গায় জমা করে দেবেন, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।